আহারে জীবন, সামান্য একটি ভুলের কারণে মুহূর্তের মধ্যেই জীবন হারাতে হলো মা মেয়েকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ডে। খবর নিয়ে জানা গেছে, ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী মা মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুপুরে উপজেলার পৌরসভার মৌলভীপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার মৌলভীপাড়ার বদিউল আলমের স্ত্রী মাকসুদা বেগম ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকি। স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা যায়, দুপুর 1:30টার দিকে একটি অটো রিকশা নিয়ে উপজেলার মৌলভীপাড়া রেল ক্রসিং অতিক্রম করার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন এসে অটো রিকশাটি ধাক্কা দেয়। এতে রিকশা 100 থেকে 150 মিটার দূরে ছিটকে পড়ে। এ ঘটনায় মাকসুদা ও তার মেয়ে চুমকি গুরুতর আহত হন। স্থানীয় ও স্বজনরা দ্রুত তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে খুলনায় ট্রেনের ধাক্কায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সন্ধ্যায় খুলনা জাংশন রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল দিনাজপুরের রফিকুল ইসলামের ছেলে ও খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের 2য় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি খুলনার বৈকালী এলাকার একটি মেসে থাকতেন। দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাদ রহমান জানান, সোয়া 7টার দিকে বেতনা কমিউটার ট্রেন বেনাপোল থেকে খুলনা যাচ্ছিল। শাকিল রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। তিনি ট্রেন আসার বিষয়টি টের পাননি। দ্রুতগামী ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসআই আজাদ জানান, জংশন স্টেশন মাস্টার খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিনাজপুরে তার পরিবারকে এ বিষয়ে জানানো হয়েছে। এছাড়াও নীলফামারীতে ট্রেনের ধাক্কায় হৃদয় নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল 8টার দিকে নীলফামারী চিলাহাটি রেলপথে তুলতুলি এলাকায় এ ঘটনা ঘটে। দর্শক, আমাদের দেশে প্রায়ই শোনা যায় ট্রেনের ধাক্কায় জীবন হারাতে অনেককে। এই জন্য কি ভুক্তভোগীরা নিজেরাই দায়ী, নাকি ট্রেনের প্রশাসনের অবহেলা? কি মনে হয় আপনার? এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।